হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিকটক থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে ভিসা নিয়ে কথাবার্তা বলবো, সেটি একটি চমৎকার ভিসা। সেটি হলো আপনার অস্ট্রেলিয়া। আপনারা অনেকেই আসলে অস্ট্রেলিয়া যেতে চান, যেখানে আইএলটিএস লাগে না বা আপনার বড় কোনো ব্যাংক ব্যালেন্স নেই, আপনার জব অফার নেই। তাহলে আপনি আজকের ভিডিওটি দেখতে পারেন। আজ আমি বলবো অস্ট্রেলিয়ার ভলান্টিয়ার ভিসা, যেখানে আপনি ফ্রি কাজ, অনেক ক্ষেত্রেই থাকা খাওয়া ফ্রিতে পাবেন, আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা, ভবিষ্যতে পিআর এবং জবের সুযোগ পাবেন এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব আবেদন করতে পারবেন। তো আপনার যদি ইন্টারেস্ট থাকে যে আপনি পুরো অস্ট্রেলিয়া ভলান্টিয়ার ভিসা আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখবেন। তো কারণ ভিডিওর লাস্টে আমি দিয়ে দেবো আপনার জন্য রিয়েল এনজিও লিস্ট এবং আবেদন টিপসগুলো, যেগুলো ফলো করলে আপনি এই ভিসাটা পাবেনই। তো অস্ট্রেলিয়ার ভলান্টিয়ার ভিসাটা কি? আসলে অস্ট্রেলিয়া আলাদা করে ভলান্টিয়ার নামে কোনো ভিসা নেই, কিন্তু কিছু নির্দিষ্ট ভিসার মাধ্যমে লিগ্যালভাবে ভলান্টিয়ার কাজ করা যায়। সবচেয়ে কমন অপশন হলো অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা। তো ভিজিটর ভিসা আপনি শর্ট টার্ম ভলান্টিয়ার কাজ করতে পারবেন, 6 থেকে 1 বছর এনজিও চ্যারিটি অর্গানাইজেশন, কোনো স্যালারি আপনাকে পাবেন। এটাকে বলে পকেট মানি। ধরেন অস্ট্রেলিয়ার স্যালারি আপনার 4 লাখ পান, এখানে পাবেন 2 লাখ। তো এটা আমরা পরে আলোচনা। তারপর হচ্ছে অস্ট্রেলিয়া হলিডে ভিসা। তো এটাকে হলো সাব ক্লাস 417462। এখানে বয়স নর্মালি 18 থেকে 35 লাগে, কিন্তু বাকি এগুলোতে কোনো বয়স লাগে না, 18 বছর হতে হবে। আর আরেকটা হলো ট্রেনিং বা রিসার্চ কালচারাল এক্সচেঞ্জ। তো আপনাকে মানে এই এনজিও যে লিস্টগুলো সেগুলো আবেদন করে আপনাকে আনতে হবে, এটাকে বলে ইনভাইটেশন। সেই ইনভাইটেশন পেলে আপনি কিন্তু এই ভলান্টিয়ার ভিসার জন্য কাজ করতে পারবেন। তারপর আর ভলান্টিয়ার ইনভাইটেশন আপনি 100% পাবেন, আপনার ভিসা 100% শিওর। আর অস্ট্রেলিয়া কিন্তু বর্তমানে এম্বাসি ফেস করতে হয় না, সব কাজ অনলাইনে করা যায়। তো আপনি ভলান্টিয়ার আবেদন করলে যে সুবিধাগুলো পাবেন অস্ট্রেলিয়া গেলে: আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা, ইংরেজি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, থাকা খাওয়া ফ্রিতে পাবেন, আপনার লোকাল ট্রান্সপোর্ট অনেক সাপোর্ট পাবেন, আপনার সিভিতে অনেক স্ট্রং হয়ে যাবে, আপনার ফিউচার পিআর স্টাডি সব কিছু ইজিলি করতে পারবেন। আর পৃথিবীর যত এনজিও রয়েছে গ্লোবাল, সবার সাথে কানেক্টেড থাকতে পারবেন। এটা কিন্তু আপনার ভলান্টিয়ার হলো পকেট মানির জব। তো এখানে কি কি কাজ করতে পারেন আপনি, যে কাজগুলো সেক্টর রয়েছে, যেমন এজ কেয়ার, ডিসেবিলিটি সাপোর্ট, কমিউনিটি সার্ভিস, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, ওয়াইল্ড লাইফ অ্যান্ড অ্যানিমেল কেয়ার, চ্যারিটি শপ হেল্পার, ইভেন্ট ভলান্টিয়ার, ফার্ম অ্যান্ড ইকো প্রজেক্ট, এনজিও বেসড এগুলো। তো আপনি এই ধরনের জবগুলো কাজগুলো করতে হবে ভলান্টিয়ারে গেলে। তো আপনার এখানে কিছু বিশ্বস্ত প্রতিষ্ঠান রয়েছে, যারা আপনার এইগুলো জবগুলো দিয়ে থাকে আপনাদেরকে নর্মালি, যারা আপনাকে ইনভাইটেশন দিবে। তো সেই ইনভাইটেশন মানে আপনি যে পেতে চান, আপনাকে এই লিস্টগুলো লাগবে। আর আপনি কিন্তু অথেন্টিক লিঙ্ক না হলে আপনি কিন্তু আবেদন করে কোনো ভ্যালু নেই, আপনি প্রতারণার শিকার হতে পারেন। তো আপনি এই কাজগুলোতে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই প্রফেশনাল মানের একটা ভলান্টিয়ার সিভি ও কভার লেটার রেডি করতে হবে। তো সেটি আপনি কিভাবে রেডি করে, এখন আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি। তো এখন আপনার এই যে অস্ট্রেলিয়ার বিশ্বস্ত ভলান্টিয়ার প্রতিষ্ঠান লিস্ট রয়েছে, সেগুলো আমরা বলে দিই। দেন ভলান্টিয়ারিং অস্ট্রেলিয়া, এটা হলো অফিসিয়াল ন্যাশনাল বডি, আপনার অস্ট্রেলিয়ার কাজ করে। ভলান্টিয়ার ভলান্টিয়ারিং অস্ট্রেলিয়া .org, sikvolunteer.com রয়েছে, অস্ট্রেলিয়া রেড ক্রস org.au, সালভেশন আর্মি অস্ট্রেলিয়া, চ্যারিটি হোমলেস সাপোর্ট salvationarmy.org.au, WWF অস্ট্রেলিয়া, আর কনজারভেশন ভলান্টিয়ার অস্ট্রেলিয়া, গো ভলান্টিয়ার অস্ট্রেলিয়া, লোকাল কাউন্সিল ভলান্টিয়ার প্রোগ্রাম। আমি 8টা বললাম, সবগুলো কিন্তু আপনার খুবই প্রফেশনাল, দক্ষ, এবং তারা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল মানের আপনাকে কোনো ফেক দেবে। আপনি এগুলো থেকে ভলান্টিয়ার ইনভাইটেশন পাবেন, 100% ভিসা পাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। আপনার প্রথম কাজ হলো এটাই, আপনি অস্ট্রেলিয়া ফরম্যাট এই যে ভলান্টিয়ার সিভি কার্ড রেডি করে এগুলোতে আবেদন করা। যদি আপনার ইনভাইটেশন চলে আসে, আপনি 100% ভিসা পেয়ে যাবেন। তারপর শুধু আপনি ভিসা খরচ লাগবে। ভিসা পেতে কি কি লাগে? ভ্যালিড পাসপোর্ট লাগবে, আপনি যে ইনভাইটেশন লেটারটা বললাম, আপনার কভার লেটার, ব্যাংক স্টেটমেন্ট, এগুলো ইম্পর্টেন্ট নয়, আপনার অ্যাকোমোডেশন প্ল্যান, তারপরে হেলথ ইন্স্যুরেন্স, এগুলো আপনার লাগবে। এইগুলোই। ভিসা ডিউরেশন নর্মালি আপনি 6 থেকে 1 বছর পাবেন, 6 মাস, প্রথম 12 মাস থাকতে পারবেন। তো আপনার মেইন কাজ হলো আপনি এই ইনভাইটেশন এনে আপনাকে অস্ট্রেলিয়ার এনজিও যেগুলো না বললাম এগুলোতে আবেদন করা। তো আপনার যে কাজটা সেটা হলো আপনি তাড়াতাড়ি করে এই লিস্টগুলো, আমি এগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখানে গিয়ে আবেদন করে ফেলুন। যত তাড়াতাড়ি করুন ততই সুবিধা কিন্তু ভালো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার এই সবগুলো কিন্তু অফিসিয়াল ভেরিফাইড ওয়েবসাইট,
আর অস্ট্রেলিয়া কিন্তু বর্তমানে ফেক কোনো মানে ভিসা নেওয়া যায় না। আপনাকে অস্ট্রেলিয়া গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেখানে গিয়ে আবেদন করে সবকিছু করতে হয়। তো আপনি যদি এই ভিডিওটা উপকারী মনে হয় আপনার কাছে, মনে তথ্যবহুল, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি চাপুন। আর কমেন্টে লিখুন আপনি কোন দেশের ভলান্টিয়ার ভিসা জানতে চান। তো সেই সম্পর্কে আমরা লিস্ট সহ আপনাদেরকে দিয়ে দেব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকেই আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন। আসলে ভাই আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে আমার কাছে। তো আপনি দয়া করে আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এই মধ্যে মেসেজ দেবেন, তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে দিই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান, আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। কাভার লেটার, ভলান্টিয়ার এবং একটা সিভি রেডি করতে হবে ভলান্টিয়ারের জন্য। তো ভলান্টিয়ার সিভি কিন্তু একটু আলাদা হয়, ডিফারেন্ট টাইপের। আর আপনার কাভার লেটার হবে এরকম যে আপনি সুইজারল্যান্ডে ভলান্টিয়ার বিষয়ে কেন যেতে চান, ওই মানে এই ধরনের বিদ্যুতের দেখাশোনা আপনি কেন করতে চান, আপনার কেন এই সেক্টরে ইন্টারেস্টেড, আপনি কোথায় আগে কাজ করেছেন, আপনাকে তারা কেন সিলেকশন করবে, আপনাকে কেন ইনভাইটেশন লেটার পাঠাবে, এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কিন্তু রেডি করবেন আপনার কাভার লেটারটা। তাহলে হয়ে গেল একটা ভলান্টিয়ার কাভার লেটার। তারপর রেডি করতে হবে একটা ভলান্টিয়ার সিভি। তো এই ভলান্টিয়ার সিভি আপনার রেডি করলে কিন্তু আপনি বিভিন্ন দেশেই ভলান্টিয়ার প্রোগ্রাম আছে সেগুলোতে আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনি ভলান্টিয়ার প্রোগ্রামে সিভিটা রেডি করবেন? এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার বিশেষ করে ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা, কোনো হিস্টোরি ভলান্টিয়ারের, তারপর আপনার দেখা গেল এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার কোনো মানে সরকারি ট্রেনিং সার্টিফিকেট রয়েছে ভলান্টিয়ার উপরে, আপনি জাতিসংঘের স্বীকৃত কোনো মানে ভলান্টিয়ার কাজ করেছেন, এই ধরনের নানান এনজিও কোনো কাজ করেছেন, বাংলাদেশে যদি বন্যা হয় বন্যাতে আপনি কাজ করেছেন, এই ধরনের মানে প্রোগ্রামগুলো তো আপনার এই মানে ডকুমেন্ট থাকলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড। এগুলো থাকলে কিন্তু আপনার প্রফেশনাল মানে ভলান্টিয়ার সিভি রেডি করতে পারবেন। তো আপনি তথ্যগুলো সাজাবেন কেন, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেন। আর লিঙ্কডইন প্রোফাইলে আপনি বিভিন্ন ভলান্টিয়ার কাজ করেছেন সেই ধরনের কাজের অভিজ্ঞতাগুলো মানে পোস্ট করতে থাকেন, মানে পাবলিশ করবেন। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা মনে হয় আপনি একজন ভলান্টিয়ার। তারপর আপনার পাসপোর্টের ছবি দিয়ে 3 মাসের 15 এরকম একটা ছবি দিবেন। আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বিভিন্ন সংস্থাতে সেগুলো তুলে ধরতে পারেন। হিস্টোরি থাকলে সেগুলো তুলে ধরবেন। তারপর ভলান্টিয়ার কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো তুলে ধরবেন। আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সেগুলো তুলে ধরবেন। আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেটি তুলে ধরতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাড করতে পারেন। তারপর আপনি বাংলাদেশে যদি কোনো বন্যা বা এই ধরনের কোনো কাজে ইনভলভ রয়েছেন, কোনো সংস্থার সাথে সদস্যপত্র রয়েছে সেগুলো উল্লেখ করবেন। আর কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডগুলো তুলে ধরবেন। তো তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটা তুলে ধরতে পারেন। তো তার আপনি যদি তো এগুলো সুন্দর করে অ্যাড করলে আপনার একটা চমৎকার ভলান্টিয়ার সিভি হয়ে গেল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার লাস্ট হলো, আপনি যদি ফিনল্যান্ড সত্যিই যেতে চান অবশ্যই ভিডিওটা সেভ করে এখন সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আমি দেখাবো লাইভ আবেদন প্রক্রিয়া, আপনার সিভি কীভাবে রেডি করতে হয়, আর মোটিভেশন লেটার ফ্রি গাইড, এগুলো কীভাবে করবেন আমি লাইভ আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর কমেন্টে লিখুন আপনি ফিনল্যান্ড যাবেন, তাহলে আমি রিপ্লাই দিয়ে দেবো। আপনার আসল লিঙ্ক আপনার ইনবক্সে পৌঁছে যাবে এবং ফ্রি টেমপ্লেট সহ সিভির। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা অনেকে আমাকে অনেক কল দিয়ে থাকেন, ফোন দিয়ে থাকেন। আসলে ভাই আমি চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, যেটা আমি কিন্তু স্ক্রিন দিয়ে রেখেছি। তো অনেকে কল দিয়ে থাকেন, আসলে আমি চাইলে রিসিভ করতে পারি না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনাকে বেশি আমাকে সাপোর্ট করতে গেলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কাভার লেটারটি এখানে দিয়ে দিবেন। চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে,
তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন। তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির, সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয়। আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন। দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন। তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।